অ্যাডলফ হিটলার 1889 থেকে 1945 সাল পর্যন্ত ছিলেন জার্মানির নাৎসি দলের নেতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল নায়ক। তিনি অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষে জার্মান রাজনীতিতে প্রবেশ করেন। 1933 সালে জার্মানির চ্যান্সেলর এবং পরবর্তীতে ফিউরার পদে অধিষ্ঠিত হন। তার নেতৃত্বে নাৎসি পার্টি চরম জাতীয়তাবাদ, বর্ণবাদ এবং ইহুদি বিরোধিতার ভিত্তিতে ক্ষমতা সুসংহত করে। হিটলারের আগ্রাসী পররাষ্ট্র নীতি ও সম্প্রসারণবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়। তার শাসনামলে ইহুদিসহ প্রায় 60 লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, যা হলোকাস্ট নামে পরিচিত। যুদ্ধের শেষ পর্যায়ে জার্মানির ভয়াবহ পরাজয়ের মুখে 1945 সালের এপ্রিলে হিটলার আত্মহত্যা করেন। হিটলার কোনো এক রাতে ছদ্মবেশে বার্লিনের সবচেয়ে অভিজাত সিনেমা হলে সিনেমা দেখতে গেলেন। উদ্দেশ্য সিনেমা দেখা নয়, হাফ টাইমে হিটলারের ছবি পর্দায় ফুটে উঠলে সকলে দাঁড়িয়ে সম্মান করছে কিনা সেটা পরখ করে নেওয়া। হাফ টাইমে পর্দায় হিটলারের ছবি ভেসে উঠতেই সকলে দাঁড়িয়ে হিটলারের গুণকীর্তন শুরু করে দিল। কিন্তু হিটলার দাঁড়ালেন না, কারণ তিনি নিজেই তো হিটলার। কিন্তু এটা তার মাথায় ছিল না যে তিনি ছদ্মবেশে এসেছেন, হিটলার বেশে নয়। চারদিকে হিটলারের জয়ধ্বনি শুনে হিটলার ভীষণ আনন্দিত হয়ে উঠলেন। হিটলারের পাশে থাকা মানুষটি জয়ধ্বনি দেওয়ার ফাঁকে লক্ষ্য করলেন যে তার পাশের ব্যক্তিটি বসে রয়েছেন। তিনি ছদ্মবেশে হিটলারের উদ্দেশ্যে বললেন, দাঁড়িয়ে যাও ভাই, আর হিটলারের জয়ধ্বনি দাও, নইলে শুয়োরের বাচ্চা হিটলার আর তার পোষা কুকুরের দল নাৎসি বাহিনী তোমাকে বিপদে ফেলে দেবে। এই ঘটনার মর্মকথা হল, অন্ধভক্তি ও ভয়ের সংস্কৃতিতে মানুষ নিজের বিবেক হারিয়ে ফেলে। হিটলার নিজেও সে ভয়ের ফাঁদে আটকা পড়েছিলেন। মানুষ যখন মুক্ত চিন্তার বদলে ভয় আর ভণ্ডামির বশে কাজ করে, তখন সত্য ও মানবিক মূল্যবোধ ধ্বংস হয়ে যায়, আর স্বৈরাচার আরও শক্তিশালী হয়। ইতিহাসে তিনি চরম এক নায়ক, যুদ্ধাপরাধী ও মানবতার শত্রু হিসেবে পরিচিত।